সো আমরা এখন জাভা করব। তো জাভার জন্য কি লাগবে? জেডিকে। আর যদি আমাদের ডেস্কটপে বা ল্যাপটপে যদি জেডিকে নামানো না থাকে, লিনাক্স, ম্যাক ওএস, উইন্ডোজের জন্য, সেক্ষেত্রে আমরা এখান থেকে নামায় নিতে পারি। এই যে এটা ইনস্টলার। আর যদি থেকে থাকে তাহলে আমরা সেটা চেক করতে পারি টার্মিনাল থেকে। উইন্ডোজ 8 দিয়ে পাওয়ারশেল ডাউন করে নিলাম। সেখান থেকে আমরা কি করব? জাভা ভি ভার্সন, এই যে জাভা ভার্সন লেখা মাত্র আমার জাভা 21 ভার্সন আছে অলরেডি। সো আমার জাভা ইনস্টল করা আছে, তার মানে আমরা এখানে জাভা ইউজ করতে পারি। তো এরপর কি করব? অনেক বিষয় থাকে ভেরিয়েবল সেট করা। যদি করে থাকেন তাইলে ওকে, যদি করা না হয়ে থাকে তাইলে আমাদের করতে হবে। তো আমার যেহেতু করা আছে, সো আমি আর দেখালাম না, করলাম না। এখন আমরা ডিরেক্ট চলে যাব মেন প্রোগ্রামে। অনেকে ইক্লিপস ইউজ করে, অনেকে ভিএস কোড ইউজ করে। তো আমি যাবার জন্য মনে করি ইন্টেলিজেন্স এইটা আমার জন্য সুইটেবল। তো ঢুকি ইন্টেলিজে, যেটা ইন্টেলিজে আইডিয়া। এটা আলটিমেট এডিশন না, কমিউনিটি এডিশন। সো এখন আমাকে রান করতে হবে। আমার এটা ওপেন হচ্ছে। এখানে হয়তো কোনো একটা প্রজেক্ট হয়তো করে রাখছিলাম। আচ্ছা, ঠিক আছে। তো যে যেটাতেই থাকেন, যে যেটাতেই থাকেন, আমরা অবশ্যই এক্লিপস হইলেও ওখানে অপশান থাকবে ফাইল। এখানে আমরা নিউ করে একটা ওপেন করব, নিউ প্রজেক্ট। এরপরে প্রজেক্টের নাম দিব। আমার প্রজেক্ট যেমন আমি এখন দেখাবো কিভাবে, মানে সব আমি এর মধ্যেই দেখাবো। তো প্রজেক্টের নাম দিলাম যে টেস্ট, ঠিক আছে, টেস্ট। এটা আমার সেভ হবে কোথায়, লোকেশন দিয়ে দিতে পারেন। আমি আমার একটা ড্রাইভের লোকেশন দিয়ে দিছি, যে জিতে জাভা কোর্স আছে। এই জাভা কোর্সের মধ্যে এখানে সব সেভ হবে প্রজেক্ট। তো এটা যেহেতু জাভা, তো এখানে জাভা সিলেক্ট করলাম। আমি যেহেতু ইন্টেলিজেন্স বিল্ড সিস্টেম ইন্টেলিজেন্সেরটাই হবে, যেদিকে দিয়ে দেওয়া হয়েছে। আমার 19 ভার্সন ইনস্টল করা আছে। সো এভরিথিং ইজ ওকে। দিস উইন্ডো, এই উইন্ডোতে আমি টেস্ট প্রজেক্ট চালাবো। এই তো আমার বিল্ড হইতেছে। ওরা আমাকে দিয়ে দিছে একটা কোড। কি করব? আমার তো এত কিছু দরকার নাই। এই যে এখানে কিছু কমেন্ট বলতেছে, দেন প্রেস ইন্টার ইউ ক্যান সি হোয়াট স্পেস। এখানে একটা মজার জিনিস আছে কি, এখানে অনেক ইয়ে করে করা যায়। ওকে, তো আমরা শুরু করি মেন জিনিসে। একটু করতে কোনো দরকার নাই। ওকে, এটা হলো আমার একটা জাভার বেসিক কোড। একটা ক্লাস থাকে, মেন ক্লাস। তার মধ্যে একটা পুরাটার যদি হিসাব করি, এই যে আমরা পাইথনে কি লিখি, আমরা পাইথনে লিখি জাস্ট হ্যালো ওয়ার্ল্ড। কি করে প্রিন্ট, তো চলে আসে না পাইথনে। তো জাভাতে সরাসরি আসে না, জাভাতে লিখতে হয়। কেন লিখতে হয়? কারণ জাভার ডেভেলপার এভাবে বানাইছে, তাই এভাবে লিখতে হয়। তো এটা একটা ক্লাস। জাভাতে সবকিছু ক্লাসের মধ্যে সবকিছু করা হয়। ক্লাসের মধ্যে এটা একটা ফাংশন, মেন ফাংশন। মেন ফাংশনের মধ্যে আর্গুমেন্ট থাকে, স্ট্রিং থাকে। এত কিছু লেখে মাথার মধ্যে। আর জাভাতে একটা মজার জিনিস কি, এই এটা ইউজ করলে যে এসইউটি দিলে এখানে কিন্তু ইয়ে করা যায়, এসও সাজেশন ক্রিয়েট করা যায়। তো আমি দেখাই এই প্রোগ্রামটা যদি আমরা রান করি, বিল্ড হইতেছে। এই যে হ্যালো অ্যান্ড ওয়েলকাম চলে আসছে। কেমনে? সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। ওকে, এখানে মজার জিনিস আছে। এই লাইনটাই যদি আমরা কপি করি, 3 বার দিলাম। এখন যদি এটা রান করি, দেখেন
কোনো ইয়ে নাই, সেম লাইনে 3টা চলে আসছে, তাই না? এটা তো সমস্যা। আমি তো চাই একটা নিচের লাইনে আসুক। তো প্রিন্ট না দিয়ে যদি প্রিন্ট এলএন দেই, এলএন মিনস নিউ লাইন। দেখেন এখানে কিন্তু এই যে এক্সিট কোডের উপরে কোনো স্পেস নাই, বাট এখানে যদি আমি এলএন দিব, এখানেও একটা স্পেস চলে আসবে। এখন যদি রান করি, দেখেন একটার পর একটা স্পেস লাইন আসছে, 3 লাইনে আসছে। তো এটা হলো জাভার বেসিক আউটপুট কিভাবে বাইর করতে হয়। যে প্রিন্ট জাভাস্ক্রিপ্টে আমরা কনসোল ডট লগ দিই, সিতে কি দিই প্রিন্ট এফ, পাইথনে প্রিন্ট এফ, আর জাভাতে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। এটা হলো আমাদের প্রথম জাভা প্রোগ্রাম। আস্তে আস্তে আমরা ডিপের মধ্যে ঢুকবো। সো ওখানে অনেক কিছুই বোঝার বিষয় আছে। এই যে আমরা এই যে এখানে দেখতেছি না, দুইটা স্ল্যাশ, ফরওয়ার্ড স্ল্যাশ, দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আসলে কমেন্ট করা হয়। কমেন্ট কমেন্ট মানে কি, এখানে আমরা কিছু বুঝাচ্ছি যে সে এই লাইনগুলো নাই, ঠিক আছে? তো আমি এখানে কমেন্ট করে দিলাম, ইটস জাস্ট এ হ্যালো ওয়ার্ল্ড টেস্টিং প্রোগ্রাম। জাস্ট টেস্টিং প্রোগ্রাম, জাস্ট লিখে রাখলাম। এই প্রোগ্রামের কিন্তু ভুল না, এটা জাস্ট কমেন্ট করে রাখলাম যে এটা হলো আমার একটা কমেন্ট। এটার উপর বেস করে বোঝা যাবে যে এখানে কোন লাইনের মিনিং কি। সাধারণত ডেভেলপাররা কমেন্ট করে মিন করে যে এটা ইউজ করা হয়েছে, এটা বোঝানোর জন্য ইউজ করে। এটা আমাদের সবার জানা উচিত। আর বেসিক স্ট্রাকচার যদি বলতে চাই, এই যে পাবলিক ক্লাস মেইন, এগুলো সব বাদ। বেসিক স্ট্রাকচার এগুলো সব বাদ। এটা হলো বেসিক স্ট্রাকচার, পাবলিক ক্লাস মেইন। এটার মধ্যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনে থাকে, এখানে স্ট্রিং থাকে, আর্গুমেন্ট থাকে। কার্লি ব্রেসেসের মধ্যে এই যে এখানে ধরেন, এখানে আপনার সব ফাংশন বা আপনি যেসব অ্যাকশন চালাবেন এগুলো এখানে থাকবে, ঠিক আছে? এর মধ্যে আমরা ধরেন হ্যালো ওয়ার্ল্ডের একটা চালাবো, আমাদের কোডটা সেটা রান করতেছে। তো এটা কি ছিল? সিঙ্গেল লাইন কমেন্ট। এখন আমি যদি মাল্টিপল লাইন কমেন্ট করতে চাই, তাহলে কি করব? দেখা যাচ্ছে আমি এখানে লিখলাম যে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ মাল্টি-লাইন কমেন্ট। This program prints hello and welcome to the standard output. সে এটা একটা আমার কমেন্ট। তো এই কমেন্টটাকে যদি এক্সিকিউট করতে চাই, তো এটা যদি রান দেয় আমার কোডে এরর খাবে, কারণ এটা কমেন্ট হিসেবে এখনো আসে নাই। তো আমি কি বারবার কি ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে করবো? মাল্টি লাইন আমরা কিভাবে করতে পারি? স্ল্যাশ স্টার, যেখানে আমরা শেষ করতে চাই ও শেষে গিয়ে স্টার স্ল্যাশ, কমেন্ট হয়ে গেছে। সিঙ্গেল লাইন কমেন্ট কি? এটা হলো সিঙ্গেল লাইন কমেন্ট, দুটো ফরওয়ার্ড স্ল্যাশ। আর মাল্টি লাইন কমেন্ট কি? স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ। এইটা হলো আমাদের মাল্টি লাইন কমেন্ট। ওকে, কমেন্টের সাথে আমরা কোড এক্সিকিউট করে ফেলছি, বুঝে গেছি যে কিভাবে কোড এক্সিকিউট করতে হয়। অ্যাটলিস্ট নর্মাল আমরা তো বাইর করতে পারবো কিভাবে কি করা হয় আউটপুট। তো আমরা এখন শিখব ভেরিয়েবলস অ্যান্ড লিটারেলস। ভেরিয়েবল কি? ভেরিয়েবল কি হয় আমি যদি দেখাই, আহ, আহ, এই যে ভেরিয়েবলে কি হয়, একটা মেমোরি নেই, তাই না? ধরলাম এর একটা মেমোরি আমরা স্টোর করলাম, ধরেন একটা ডাটা স্টোর করলাম যে a=10। ও কিন্তু এই মেমোরিতে a=10 হিসেবে স্টোর হইল। আরেকটা নিলাম
বি ইকুয়াল 20। আমরা আউটপুট হিসেবে দিলাম সি ইকুয়াল এ প্লাস বি, তাহলে কি 30। এইভাবে জাভা ভেরিয়েবলগুলো স্টোর করে। যদি আমরা স্টোর করি, এটা হলো ভেরিয়েবলের কনসেপ্ট, যে এ ভেরিয়েবল ইজ এ লোকেশন ইন মেমোরি টু হোল্ড ডাটা। এ ভ্যারিয়েবল ইজ এ লোকেশন ইন মেমোরি টু হোল্ড ডাটা, মানে সে ডাটা হোল্ড করে রাখে মেমোরিতে। ঠিক আছে? সো কীভাবে কি করা যায়? আমরা যদি একটা ভেরিয়েবল বানাই, হ্যাঁ, আমরা এগুলো কেটে দিলাম। আচ্ছা, এগুলো কমেন্ট করে রাখি। কমেন্ট করে রাখলাম। তো ধরলাম ইন্টিজার। ইন্টিজার আমরা বাইক চালাই না, তো আমরা ধরলাম স্পিড লিমিট ইকুয়াল 80। এই স্পিড লিমিটটা এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে, যেটা কখনো ইউজ হয় নাই। ঠিক আছে? ইন্টিজার কিন্তু একটা টাইপ, একটা ভেরিয়েবলের টাইপ। আমরা সবই শিখবো, আমরা জাস্ট বেসিক জিনিসটা বোঝেন। এখানে হলো ইন্টিজার হলো একটা ডাটা টাইপ। আমরা এই এই ডাটা টাইপের স্পিড লিমিটের ভ্যালু অ্যাসাইন করে দিছি কত? 80। এই ডাটা টাইপ আমাদের কি সাজেস্ট করে? যে এই ইন্টিজার টাইপের যে স্পিড লিমিট, স্পিড লিমিটের যে নামে যে ভেরিয়েবলটা আছে, সে এই 80 এই ভ্যালুটা হোল্ড করে আছে মেমোরিতে। বোঝা গেছে? এরপরে আমরা যদি এই এই ভেরিয়েবলের মান চেঞ্জ করতে চাই, তাহলে আমরা কি করব? আমরা যদি এটার যদি দেখতে চাই, তো এটার মান যদি চেঞ্জ করতে চাই, তাইলে কি আমরা কি আবার ইন্টিজার লিখব? না, আমরা জাস্ট ওই ভেরিয়েবলের নামটা লিখব, ওর মানটা অ্যাসাইন করে দিব। তাহলে কি হবে? ভ্যালু চেঞ্জ হয়ে গেল। আমরা যদি এখন প্রিন্ট করি, এই যে এসইউটি যদি দেই, চলে আসছে। আমরা যদি প্রিন্ট করি, কি করি? স্পিড লিমিট। আমরা আউটপুটে কত দেখব? 90, কারণ চেঞ্জ করে দিছি। আমরা যদি লাইনটা কমেন্ট করি, ওইটা যদি রান করি, আমরা কত দেবো? 80, তাই না? তার মানে কি? আমি যদি ওই ভ্যারিয়েবলে আবার এগেন ভ্যালু বসাই, ও চেঞ্জ করে ফেলছে। জাভা কিন্তু আগের ভ্যালু ধরে রাখে না, ও ভ্যালু চেঞ্জ করে ফেলছে। তো এইখানে একটা কনসেপ্ট আসে, ভেরিয়েবল স্কোপ। সেটা কি? সেটা হইলো, আমরা ধরলাম ইন্টিজার টাইপ দিছি না 80, আমরা ধরলাম এখানে ফ্লোট করে দিলাম। মজার কনসেপ্ট। ফ্লোট দিয়ে দিলাম স্পিড লিমিট। এখন যদি আমরা আউটপুট দেখি, আউটপুট কি ইন্ডিকেট করবে? এরর। কেন? এখানে কি বলছে এররে? জাভা ভেরিয়েবল স্পিড লিমিট ইজ অলরেডি ডিফাইন্ড ইন মেথড মেন। অর্থাৎ এটা অলরেডি ডিফাইন করা আছে, সেটাকে আমি ইন্টিজার থেকে ফ্লোটে তো চাইলেই নিয়ে আসতে পারি না। এটা নিয়ে আমরা পরে দেখতেছি, আমরা আগে বেসিক জিনিসগুলো বুঝে নেই, এটা নিয়েও বুঝাবো। ওকে, তো এখানে আমরা ডাটা টাইপসের আরও কিছু জিনিস, এখানে তো ইন্টিজার দেখলাম না, তো ফ্লোটও নিতে পারি। ফ্লোট মানে কি? দশমিক ভ্যালু। ফ্লোট, ডাবল, ফ্লোট, এ ফ্লোট, ফ্লোটের ভ্যালু কি নিতে পারি? মিল্ক 2.5 লিটার, সো আমরা 2.5 হিসাব করে দিলাম। আবার কি করতে পারি? ক্যারেক্টার নিতে পারি। ক্যারেক্টার মানে কি? স্ট্রিং টাইপ, অর্থাৎ ওর মধ্যে স্ট্রিং আমরা বা ইয়ে রাখি। এখানে ধরলাম এর মধ্যে আছে হ্যালো।
ক্যারেক্টার, ক্যারেক্টার কার মধ্যে স্টোর করবো? ক্যারেক্টার সি ইকুয়াল এখানে ভুল হয়েছিল, এখানে সিঙ্গেল কোটেশন হইতো, আমি মিস্টেক করে ফেলছি, নো প্রবলেম। এগুলো এখানে ফিক্সড ভ্যালুকে মিন করে। এটা আমরা কি শিখতেছি? এটা আমরা শিখতেছি জাভার লিটারাল। জাভার লিটারাল কি? এখানে জাভা লিটারাল বুঝতে হবে। জাভা লিটারাল হইল কি করে? লিটারাল সাধারণত ডাটাগুলোকে ইউজ করে ফিক্সড ভ্যালু রিপ্রেজেন্টিং করে। এখানে আমরা ফিক্সড ভ্যালু বসাইছি না, তো এর মান তো আমরা ফিক্সডই পাবো। 80 পাবো, মিল্কের ভ্যালু 2.5 পাবো, সি এর ভ্যালু এইচ পাবো। তো এই যে 80, 2.5, এইচ, এই ভ্যালুগুলো হলো লিটারাল। তো এবার আমরা টাইপ শিখব। জাভা টাইপ আমরা প্রিমিটিভ সম্পর্কে প্রথমে শিখব। জাভা দুই ধরনের ডাটা টাইপ নিয়ে কাজ করে। একটা হলো প্রিমিটিভ, আরেকটা নন প্রিমিটিভ। তো প্রিমিটিভ ডাটা টাইপ মানে কি? সেটা বুঝতে হবে। আর প্রিমিটিভ ডাটা টাইপের কয়েকটা টাইপ আছে। প্রিমিটিভের কয়েকটা টাইপ আছে। এক, বুলিয়ান। দুই, বাইট। তিন, শর্ট, শর্ট টাইপ। চার, এই যে আমরা ইন্টিজার করলাম, ইন্টিজার টাইপ। পাঁচ, লং টাইপ। ছয়, ডবল টাইপ। সাথে ফ্লোট টাইপ। অ্যান্ড আটে ক্যারেক্টার টাইপ। ওকে, তো বুলিয়ান টাইপ কি? এগুলো হলো প্রিমিটিভ ডাটা টাইপস। এগুলো হলো প্রিমিটিভ ডাটা টাইপস। তো বুলিয়ান টাইপ, বুলিয়ান ডাটা টাইপসে দুইটা পসিবল ভ্যালু হয়। একটা কি? এইদার ট্রু অর ফলস। বুলিয়ানের ভ্যালু সবসময় দুইভাবে আসে, হয় ট্রু আসে নাহলে ফলস আসে। কিভাবে? আমরা যখন যদি ধরি আমরা বুলিয়ান লিখলাম, ডাটা টাইপ যেহেতু, বুলিয়ান ফ্ল্যাগ ইকুয়াল ট্রু। আমরা এখন এটা এখানে যদি লিখি ফ্ল্যাগ, আউটপুট আমরা কি দেখতে পাবো? ট্রু। এখানে যদি আমরা এভাবে লিখি ফলস, আউটপুটে কি দেখতে পাবো? ফলস। আমরা ডাটা টাইপ নিয়ে কাজ করতেছি, বোঝা গেছে? এই কনসেপ্টটা বোঝা গেছে? বুলিয়ানে সবসময় ট্রু অ্যান্ড ফলস ভ্যালু আউটপুট হিসেবে আমরা পেয়ে থাকি। এরপরে আমরা করব বাইট টাইপ। বাইট ডাটা টাইপের ভ্যালু 8 বিট, 2 কমপ্লিমেন্টে। আমরা তো বাইনারি যদি করে থাকি তাহলে আমরা মনে রাখবো 8 বিট সাইন করা 2 কমপ্লিমেন্ট ইন্টিজার। এখানে বাইটের ডাটা টাইপের ভ্যালু হইতে পারে -128 থেকে 127 পর্যন্ত। এর ভ্যালু কি হইতে পারে? -127 থেকে 128, সরি 127, 128, -128 থেকে 127 পর্যন্ত।
কেমন? বললাম বাইরে আমরা একটা রেঞ্জ নিলাম, রেঞ্জের মান দিয়ে দিলাম 124। রেঞ্জ আমরা যদি থেকে রান করি কি দেখবো? 124। এখানে যদি 129 দিই, দেখেন অলরেডি এরর দিয়ে দিছে। কি বলছে? রিকোয়ার্ড বাইট বাট প্রোভাইডেড, আমি কি করছি? ইন্টিজার। ও হইল বাইট টাইপের, কিন্তু আমি এখানে ইন্টিজার প্রোভাইড করছি। আমি যদি দেই, ও কিন্তু এরর দিয়ে দিছে যে ইনকম্পিটিবল টাইপ। কারণ কি? বাইটের বাইটের ভ্যালু -128 থেকে 127-এর মধ্যে সীমাবদ্ধ। সো আমি যদি এখানে -128 দেই, দিয়ে চালাই, স্টিল আই ক্যান গেট দ্য ভ্যালু। বোঝা গেছে? সো বাইটেও হইল। এখন আমরা কি করব? শর্ট টাইপ নিয়ে কাজ করব। আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করতেছি। শর্ট টাইপের ভ্যালুগুলা -32,768 থেকে পজিটিভ 32,767 পর্যন্ত হয়ে থাকে। এই ভ্যালুর মধ্যে বসানো যায়। যেমন শর্ট টাইপের টেম্পারেচার হয়, টেম্পারেচার ইকুয়াল -200, 200। আমরা যদি সলভ করি, আমরা কি দেখব? -200 দেখতে পারি। তো অ্যাজ ইউজুয়াল ইজি, বুলিয়ান গেল, বাইট গেল, শর্ট টাইপ গেল। এরপর আসে ইন্টিজারের ভ্যালু। ইন্টিজারের ভ্যালু কত পর্যন্ত হইতে পারে? -2 টু দি পাওয়ার 31 থেকে 2 টু দি পাওয়ার 31 মাইনাস 1। এটা কি? আমরা বাইট ছিল 8 বিট, তাই না? এটা ছিল 8 বিট টু এস কমপ্লিমেন্ট। ইন্টিজার হইল 32 বিট, যার কারণে এত ভ্যালু নেওয়া যায়। নেগেটিভ এই ভ্যালুর মান এখান থেকে এই পর্যন্ত হইতে পারে। তো এই পর্যন্ত আপনারা হিসাব করেন, হিসাব করে যেটা হবে ওর মধ্যে আমরা নিতে পারি। ইন্টিজারেরটা কি আলাদাভাবে দেখানো দরকার? ইন্টিজারেরটা আমরা বুঝতেই পারতেছি যে ইন্ট রেঞ্জ ইকুয়াল মাইনাস বললাম 42 5 0 0। আমরা যদি রান করি ভ্যালু পাই যাব। আমরা যদি এখানে ফোন নাম্বার দিই, লেটস সে আমার ফোন নাম্বার দিলাম, এই দেখেন একটা এরর দিছে। ও কি বলছে? ইন্টিজার ইজ টু লার্জ, তার মানে 11 ডিজিট ইন্টিজারের মধ্যে হয় না। এটা যদি ক্লোজ করি, স্টিল কি বলছে? পসিবল না। আরেক ডিজিট কমাই, নট পসিবল। মানে সে 10 ডিজিট পর্যন্ত নিতে পারতেছে। এই ভ্যালুটা ওই রেঞ্জের মধ্যে পড়ে। তার মানে কি? এই রেঞ্জটা আমাদের বুঝতে হবে, তাই না? এটা জাস্ট বেসিক এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। এরপর আসে লং টাইপ। এটা ইন্টিজারের থেকে বড় টাইপ। তো এখানে এটা কিভাবে কি হয়? -2 টু দি পাওয়ার 63 থেকে -2 টু দি পাওয়ার 64 63, মেবি 63 মাইনাস 1। এর ডিফল্ট ভ্যালু সবসময় 0 থাকে। এই যে আমাদের যে নাম্বার দিয়ে হইল না, ওটা যদি আমরা লং দিয়ে ট্রাই করি, লং রেঞ্জ ইকুয়াল 01722928701, দেখেন সামনে 0 দিছি তো, দিছিল না। স্টিল এরর দেখাচ্ছে। আমার প্রশ্ন হইতে পারে যে ভাই এরর দেখায় কেন? এটা লং টাইপ। লং টাইপে কি করতে হয়? শেষে একটা এল বসায় দিতে হয়, যে বুঝাই দিতেছি। এটা হইলো তোমার লং টাইপ। এই যে
এরর দিছে, আমরা ওটা লং দিয়ে বুঝাই দিলাম। প্রথমে 0 দিলে এটা নিতে চায় না, কারণ এর ডিফল্ট ভ্যালু 0, সো 0 থেকে স্টার্ট করা যাবে না। আমরা যদি এখানে যদি দেই রেঞ্জ, আমরা ভ্যালুটা পেয়ে যাব। এটা হলো লং। লং এর পরে আসে ডবল টাইপ। ডবল টাইপ মানে এটা হলো ফ্লোটিং টাইপ, অর্থাৎ ফ্লোটিং টাইপ। এটা 64 বিট ফ্লোটিং টাইপ। এটা কিভাবে কাজ করে? আমরা ধরলাম ডবল নাম্বার ইকুয়াল 42.56। ও ওয়ান থিং সবাই মনে রাখবা, এই শেষে কিন্তু কোলন দিতে হয় জাভাতে, নাইলে সে এরর থ্রো করে। এটা স্ট্রংলি, যেহেতু একটা স্ট্রিক্টলি টাইপ ল্যাঙ্গুয়েজ, সো এগুলো মেনটেন করতে হবে। এখানে নাম্বার রান করি, আমরা পাই যাব। এখানে যদি 60ও দিই, লেটস সি হোয়াট উই ক্যান সি। নো ভ্যালু। 601, এখানে যদি 66 দেই, চলে আসছে। ঠিক আছে, এইটা হলো ডবল। ফ্লোট টাইপ, ফ্লোট টাইপও অলমোস্ট সেমই, যা শুরুতে ফ্লোট দিতে হয়। এখানে টাইপ ফ্লোট বলে দিতে হয়। তাহলে যদি আমরা প্রিন্ট করি, এই যে 6 নিয়ে নিছে, এইটা 68। ফ্লোটে কি হয়? 32 বিট ফ্লোট, 32 বিট ফ্লোটিং টাইপ। আর লাস্টে যেটা আমরা শিখবো সেটা হলো ক্যারেক্টার। এটা কি? এটা একটা 16 বিট ইউনিকোড ক্যারেক্টার। ইউনিকোড বোঝার দরকার নেই আপাতত, আমরা ক্যারেক্টার বুঝবো, কিভাবে ক্যারেক্টার কাজ করে। আমাদের ওইটা মেন কনসার্ন। ধরলাম ক্যারেক্টার লেটার ইকুয়াল, ক্যারেক্টার থাকবে, ওর মধ্যে কি থাকবে? ক্যারেক্টার থাকবে। স্ল্যাশ দিলাম, হাজিবাজি যা ইচ্ছা দিলাম, ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিলাম, দিলাম। দিয়ে আমি কি করব? লেটার প্রিন্ট করলাম, কিউ আসছে। ওই যে ইউনিকোড, কিউ এর ইউনিকোড ভ্যালু কি? কিউ এর ইউনিকোড ভ্যালু হইল এটা, এই মান এইটা, যার কারণে আমরা আউটপুটে কিউ পাইছি। সো এটার আরো এক্সাম্পল দেখতে, ফর এক্সাম্পল আমরা ধরলাম ক্যারেক্টার লেটার 1 ইকুয়াল 9, ক্যারেক্টার লেটার 2 ইকুয়াল 65, জাস্ট সে। এখন যদি প্রিন্ট করে লেটার 2 দেখি, এখানে যদি লেটার 1 দেখি, তাহলে আমরা পুরো কি পাবো? আমরা এই 9-এর ভ্যালুটা, এই যে 9 পাইছি, বাট 65 মানে কি পাইছি? এ। কারণ কি? এটা একটা ক্যারেক্টার, এ ক্যারেক্টারের ভ্যালু 65 ইউনিকোডে। ASCII কোড, দ্যাট মিনস এই যে ASCII কোডে যদি যাই, এখানে যদি এই যে এ কোথায়? 65, এই যে দেখেন এ 65। তারপর কিউ দেখছিলাম কত? এই যে কিউ ASCII ভ্যালু
81 এরকম, এগুলো হলো ASCII কোড। এভাবে ক্যারেক্টার কাজ করে। ওকে, সো এরপর আসে আরো কিছু আছে, ডাটা টাইপস আছে, যেমন স্ট্রিং টাইপস। স্ট্রিং কি করে? অবশ্যই স্ট্রিং বোঝা যাচ্ছে, আমরা যারা প্রোগ্রামের সাথে পরিচিত আছি। স্ট্রিং, স্ট্রিং এর আগে লিখতে হয় স্ট্রিং, স্ট্রিং এর নাম দেখলাম মাই স্ট্রিং ইকুয়াল, জাভা করতেছি জাভা প্রোগ্রামিং। এরপর আমরা আউটপুট দিলাম মাই স্ট্রিং, কি দেখছি? জাভা প্রোগ্রামিং চলে আসছে। এটা হলো স্ট্রিং টাইপ। স্ট্রিং টাইপের জন্য আমরা স্ট্রংলি টাইপ স্ট্রিং ইউজ করে থাকি। এতক্ষণ আমরা জাভা ডাটা টাইপসের সাথে পরিচিত ছিলাম, এখন আমরা পরিচিত হব জাভার অপারেটরের সাথে। তো আশা করি এইটুকু বোঝা গেছে। জাভা অপারেটর যেহেতু করব, সো আমরা নতুন একটা প্রজেক্ট খুলে ফেলি। দিলাম জাভা অপারেটর। সেমভাবে সব কিছু চলে আসছে, এগুলো রিমুভ করে দিলাম। জাভার অপারেটর 5 ভাবে প্রকাশ করা হয়। একটা হলো অ্যারিথমেটিক অপারেটর, একটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটর, একটা হলো রিলেশনাল অপারেটর, একটা হলো লজিক্যাল অপারেটর, একটা হলো ইউনারি অপারেটর। অ্যাডিশনালি আমরা বিটওয়াইজ অপারেটর নামে আরেকটা অপারেটরের সাথে পরিচিত আছি। কি কি বললাম? 1 arithmetic operator, 2 assignment operator, 3 relational operator, 4 logical operator, 5 unary operator. আমরা অ্যাডিশনের আরেকটা বলতে পারি, সেটা হলো বিটওয়াইজ অপারেটর। তো কোনটা কি? অ্যারিথমেটিক অপারেটর মানে এখানে আমরা যেটা নর্মালি যোগ, বিয়োগ, গুণ, ভাগ, তারপর মডিউল মানে পার্সেন্টেজ বাই করা, এগুলো আমরা অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে আমাদের পড়ে। সো অ্যারিথমেটিক অপারেটর কিভাবে কাজ করে? ধরলাম ইন্টিজার টাইপ a ইকুয়াল 10, ইন্ট এক লাইনে আমরা কমপ্লিট করব, সো বারবার না লিখে b ইকুয়াল 20। আমরা এখন প্রিন্ট করব। কিভাবে প্রিন্ট করব? আমরা দেখাইতে চাই a প্লাস b ইকুয়াল, সো আমরা এইটুক দিছি, আমরা a প্লাস b ইকুয়াল দিলাম এই ডবল কোটেশনের মধ্যে। এরপর এখানে একটি স্পেস দিতে হবে, দিয়ে এখানে একটা প্লাস করতে হবে, করে আমরা কিসের ভ্যালু যোগ দেখাবো? a প্লাস বি না, a প্লাস বি। এখন যদি আমরা এটা প্রিন্ট করি, আমরা এখানে কি দেখতে পাবো আউটপুটে? a প্লাস বি ইকুয়াল 30। আমি যদি এই যে এখানে এই স্পেসটা না দিতাম, আমার এখানে এই যে বিয়ের পরে স্পেসটা লেগে যেত। এখানে স্পেস দেওয়া হয়েছে কি, এই 30-এর ইকুয়ালের আগে স্পেসটা পেয়ে গেছে, মানে দেখতে একটু সৌন্দর্যের জন্য। আমরা যদি এগুলো না দিতে চাই, ডিরেক্ট এভাবে বসাবো, হ্যাঁ ইটস ওকে, আমরা ডিরেক্ট 30 পাইতে পারি। আমরা যদি দেখাইতে চাই, এভাবে বসাইতে পারি। তো এভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ সবই হয়।
সবই দেখাবো। বিয়োগ ভাগ, এখানে মডিউলো আসবে। এখানে 10 ভাগ, আচ্ছা এখানে এখানে বড় নাম্বার দিই, 20 10। আমরা যদি এটার আউটপুট চালাই কি দেখতে পাবো? যার যোগ হইছে, গুণ হইছে, বিয়োগ হইছে, ভাগ হইছে। হ্যাঁ, আমরা আরো যদি দেখি, নাম্বার চেঞ্জ করি 12 and 5, তাহলে আমরা লাস্টের ভ্যালুটারও মান পাবো যে 2। কিভাবে 2? ভাগশেষ, মডিউলো মানে কি? ভাগশেষ, ভাগশেষ যেটা থাকে সেইটা। ওই এইটা ছিল অ্যারিথমেটিক অপারেটর। এরপর আমরা শিখব অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট মানে কি বোঝাচ্ছে? অ্যাসাইন ভ্যালু, ভ্যালু অ্যাসাইন করবে, ভেরিয়েবলে ভ্যালু অ্যাসাইন করবে। অ্যাসাইন ভ্যালুস ইনটু ভ্যারিয়েবল, কথা ঠিক কিনা? অ্যাসাইনমেন্ট, ওর নামই বোঝাচ্ছে ও কিছু অ্যাসাইন করবে ভ্যালু, কোথায়? ভেরিয়েবলে। তো কিভাবে দেখাই দিচ্ছি। আমরা শিখব অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা কিভাবে কাজ করে? বললাম ইন্ট এস ইকুয়াল 5। এখানে এই যে ইকুয়াল দিলাম, এটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। অর্থাৎ এজ এর ভ্যালু যে 5 সেটা সে অ্যাসাইন করে দিল। এই টাইপের ভ্যালু কি কি হইতে পারে? ইকুয়াল, প্লাস ইকুয়াল, নেগেটিভ ইকুয়াল, ইন্টু ইকুয়াল, ডিভাইডার ইকুয়াল, মডিউল ইকুয়াল, সবগুলোর সাথে একটু ইকুয়াল থাকবে। এই ভ্যালুগুলো আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর হিসেবে থাকে। সেটা কাজ করে কিভাবে? ওকে, আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করি। int a equal 4, int var, আমরা একটা নিলাম var নামে একটা ভেরিয়েবল, আর একটা a নামে একটা ভেরিয়েবল, ঠিক আছে? তো আমরা কি করব? var ইকুয়াল a, অর্থাৎ var এর মান a দিয়ে দিলাম। তার মানে কি? a এর মান 4, এখানে আরেকটা টাইপ নিছি var, তার মানে কি? var ইকুয়াল a মানে কি? অ্যাসাইনমেন্ট করছে কি? var এর মান হবে a এর মান, a এর মান 4। তাহলে এখন যদি আমরা এখানে সাউট করে দিয়ে দেই, এভাবে লিখি, এখানে কি করতেছে? var কি করতেছে? var is using কি করতেছে? 4, var 4 এর ভ্যালু নিতেছে, ঠিক কি না? সেম ভাবে, আচ্ছা এই জিনিসটা আমি বুঝাচ্ছি। আমি এই অ্যাসাইনমেন্টের জিনিসটা, কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। var প্লাস ইকুয়াল a, এখন যদি সর্ট করে বার করি, এক্ষেত্রে ভ্যালু আমরা কি পাবো? সরি, আমার ভুল হয়েছে, এখানে এভাবে দিই, তাহলে আমরা আরো বুঝতে সুবিধা হবে। var is using 8, প্লাস ইকুয়াল মানে কি? ওইটা প্লাস ওইটা, প্লাস ইকুয়াল মানে কি? প্লাস ইকুয়াল মিনস a প্লাস a। আমরা যখন যদি অন্য ল্যাঙ্গুয়েজ করে থাকি বা না করে, যদি করে থাকি বা লুপ যখন করে থাকি, আমরা আই প্লাস ইকুয়াল দিই, মানে কি? আই মানে আই এর মান যেটা, ওটার সাথে ওইটা যোগ হবে। তার মানে কি? প্লাস ইকুয়াল মানে ওইটার সাথে ওইটা, মাইনাস ইকুয়াল মানে কি? ওইটা মাইনাস ওইটা, অর্থাৎ তখন 0 হয়ে যায়। এরকম কনসেপ্টটা আরো ক্লিয়ার করার জন্য
আমি একটা করে দেখাই। এই যে মাইনাস ইকুয়াল, আরেকটা দিব গুণ দিয়ে, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। লেটস সি, var is using 4, প্রথমটার ভ্যালু 4, সেকেন্ডটার ভ্যালু 8 যোগ করছে বলছি, তারপর ভ্যালু 4। কেন? এই যে var এর ভ্যালু এখন কত, 8, তাই না? আমরা আচ্ছা আচ্ছা এই দুটো কমেন্ট করে দিই। এখন আমরা ইয়ে করি, 0, 0 কেন? var এর মান অলরেডি 4, এর মান 4, 4 এর থেকে 4 বাদ দিছে, আবার 4 এর সাথে 4 যদি গুণ করি কত হয়? এই যে এখানে কি করছি, যোগ করছি, যোগ করে কত হয়েছে 8, 8 এর সাথে 8 এর থেকে এই যে 4 বাদ দিছি। আরেকটা কথা, জাভাতে একটা ভ্যালু যদি অ্যাসাইন করে দিই, এর মান কিন্তু ওটাই থাকবে যতক্ষণ ওটা আমরা চেঞ্জ করব। ইন্ট বানিয়েছি, ভারের মান এখন 4, এরপরে এরপরে আমরা দেখতেছি 4 আছে, এখন ভারের মান আমরা 4 ইউজ করতেছি, সো এখানে 4 4 8 হয়েছে। এরপর কত হয়েছে, আমরা এখানে ভারের মান 8 পাইছি, তার মানে কি 8 এর সাথে এখানে এখন কন্ট্রিবিউশন, এখানে 4 এর সাথে রিলেশন, এখন 8, 8 থেকে আবার 4 বাদ দিলে কত হয়, 4, সেই 4 এর সাথে যদি আবার 4 গুণ করি কত হয়, 16। এক্স্যাক্টলি এই ভ্যালুটাই আমরা পাইছি। আর এইখানে স্ট্রিং এ যে আউটপুট করার নিয়ম হইল var is using ইকুয়াল, এই যে var is using এটা দিলাম, এটা একটা যেহেতু স্ট্রিং আউটপুট বের করবো তো এটা স্ট্রিং এর মধ্যে দিতে হবে, তো স্ট্রিং প্রিন্ট করাতে আমরা স্ট্রিং এর মধ্যে দিলাম, আর ইকুয়াল দিছি, এটা প্লাস দিয়ে আমরা যেটার ভ্যালু দেখাতে চাই সেটা বসাইতে হয়। এইটা ছিল আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। এখন আমরা কি দেখব, এখন আমরা দেখব রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর কি হয়, এটাও এই বুলিয়ানের মতো, এটার ট্রু অথবা ফলস রিটার্ন করে, এটা ট্রু অথবা ফলস রিটার্ন করবে। এর ভ্যালু কি কি হইতে পারে, ডবল ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দেন, স্মলার দেন গ্রেটার দেন ইকুয়াল, স্মলার দেন ইকুয়াল, এই কয়টা পসিবল ভ্যালু হইতে পারে। ওকে, লেটস সে int a equal 7, b equal 10 দিলাম। এখন আমরা প্রিন্ট করব, কি প্রিন্ট করব, এখানে ভালো করে লক্ষ্য করার বিষয় আছে, a is, এখানে একটা ভ্যালু দিব, প্লাস এখানে কি হবে 7 বসবে, সো a প্লাস and b is, এখানে একটা প্লাস b। আমরা আউটপুটে কি পাবো, আউটপুটটা দেখে নিই, a is 7 and b is 10, জাস্ট নর্মালি বোঝার জন্য a is, সো যেটুক লেখাটা আমাদের ভ্যালুর মধ্যে নাই সেটুক লেখাটা আমরা ডবল কোটেশনের মধ্যে রাখতেছি, আর ভ্যালু দেখানোর জন্য যেহেতু স্ট্রিং ইউজ আছে তো স্ট্রিং এর সাথে একটা প্লাস যোগ করে দিয়ে আমরা কনক্যাটিনেট করতেছি, যোগ করে দিচ্ছি যে a is প্লাস a দিয়ে বুঝলাম তোমার সাথে কি আছে, 7 আছে, a আছে, এর মান বসবে, আবার প্লাস দিয়ে কি বললাম তোমার শেষ হয় না, তোমার সাথে আরো কিছু আছে, কি আছে, অ্যান্ড বি ইজ, দেন কনক্যাটিনেট বুঝালাম যে বি মান এটা আছে। এখন আমরা অপারেটর বুঝবো, আমরা যে অপারেটর দিই এ ডাবল ইকুয়াল বি, এভাবে আমরা আমাদের 5টা ভ্যালু বসাই নিই, জানি না কয়টা আছে, প্লাস প্লাস, নট ইকুয়াল, তারপর গ্রেটার দেন, স্মলার দেন, গ্রেটার দেন ইকুয়াল, স্মলার দেন ইকুয়াল, এই যে
আমরা যখন প্রিন্ট করি আমরা ট্রু ফলসের ভ্যালু পাইতেছি, মানে কি প্রথমটা মানে কি এ ইকুয়াল বি, এটা কি পসিবল? ফলস। এ নট ইকুয়াল বি, ট্রু না? ট্রু। এ গ্রেটার দেন বি, ফলস, এই যে ফলস। এ লেস দেন বি, ট্রু। তারপর কি বলছে? এ গ্রেটার দেন ইকুয়াল বি, ফলস। এ গ্রেটার লেস দেন ইকুয়াল বি, এটা হলো রিলেশনাল অপারেটর। আই হোপ এটা ক্লিয়ার। এখানে বেশি টাইম ওয়েস্ট করবো না, এটা সোজা জিনিস। লজিক্যাল অপারেটর আসে, এরপরে কি আসে? লজিক্যাল অপারেটরস। তো লজিক্যাল অপারেটর কি? লজিক্যাল অপারেটর কি চেক করে? যে আমাদের এক্সপ্রেশনটা ট্রু অথবা ফলস কিনা। এটা সাধারণত ডিসিশন মেকিং এর জন্য ইউজ করা হয়। কেমন? লজিক্যাল অপারেটর এই যে এটা কি করে? চেক ওয়েদার expression is true or false. তো লজিক্যাল অপারেটর, তো লজিক্যাল অপারেটর কি করে? এক্সপ্রেশন হিসেবে ট্রু আর ফলস রিটার্ন করে ডিসিশন মেকিং এর জন্য। সো লজিক্যাল অপারেটর কি কি হইতে পারে? ডবল অ্যান্ড, এটাকে দেবো কি বলে? ডবল অ্যান্ড না, এটাকে বলে কি? লজিক্যাল অ্যান্ড। তারপরে অর, এটাকে কি বলে? লজিক্যাল অর। আর কি আছে? নট, লজিক্যাল নট। লজিক্যাল নট। সো লজিক্যাল অপারেটর আমরা কিভাবে দেখতে পারি? সে আমরা লজিক্যাল অ্যান্ড দেখব। এখানে ভুল দিছি, লজিক্যাল অ্যান্ড। লজিক্যাল অ্যান্ড কিভাবে কাজ করে? ধরলাম এখানে দিলাম 5 গ্রেটার দ্যান 3, লজিক্যাল অ্যান্ড 8 গ্রেটার দ্যান 5। সেম ভাবে 5 গ্রেটার দ্যান 3, 8 লেস দ্যান 5, আমরা ট্রু ফলস বোথ ভ্যালু দেখব। ট্রু ফলস বোথ থাকবে। 5 লেস দ্যান 3 or 8 লেস দ্যান 5, যেসব পসিবল ভ্যালু হওয়ার কথা আমরা সবগুলোই চেক করে দেখব। নো রেড মার্ক, তার মানে আমাদের কোডিংয়ে কোনো ভুল নাই। নট। ওকে, আমরা যদি রান করি আমরা কি দেখব? প্রথমটার মান কি দেখব? 5 গ্রেটার দেন 3 মানে ট্রু, 8 গ্রেটার দেন 5 মানে ট্রু। দুইটা ট্রু হইলে তখন ট্রু হবে এক্সপ্রেশন, তাই ট্রু আসছে। সেকেন্ডটা কি বলছে? 5 গ্রেটার দেন 3 ট্রু, বাট 8 কি 5 থেকে ছোট? ফলস। ট্রু অ্যান্ড ফলস মিলায় ফলস। এই দুটো দেখি।
মানে দুইটাই সত্য হতে হবে, তাহলে ট্রু হবে, আর দুইটার মধ্যে একটা ফলস হলে সেটা ফলস হয়ে যাবে। এই লজিক্যাল অর অপারেটর কি বলছে, 5 <3 এটা ফলস, বাট 8 <5 মানে কি দুইটার মধ্যে যে কোনো একটা সত্য হইলে আমাদের কন্ডিশন সত্য, ঠিক কিনা? তো এখানে কি দেখতেছি, একটা সত্য আছে, সো ট্রু 3 নাম্বারটা। 4 নাম্বার কি বলছে, 5 <3 8 হলো, একটা ট্রু আছে, সো এটাও ট্রু। এখানে কি দেখতেছি, 5 <3 এই দুটোই ফলস, তার মানে কি ফলস। নোটের ক্ষেত্রে কি 5 = 3 এটা কি পসিবল না, তাহলে কি ফলস। দেখেন 5 = 3 এটা কি সত্য না, তার মানে কি এইটুকুর মান ফলস। আবার নট মানে কি ফলসের উল্টা মানে কি ট্রু। আবার 5 <3 এটা কিন্তু মান ট্রু, ট্রু নট মানে কি, এটা মানে কি নট মানে কি ফলস। দ্যাট মিনস 5 = 3 এই ভ্যালু রিয়েল ভ্যালু হলো ফলস, সত্য না মিথ্যা ফলস। নট ফলস ইকুয়াল এটার মানে কি ফলস। তার আগে যদি নট লাগাই দিই, নট ফলস ইকুয়াল ট্রু। আবার এইখানে কি বলছে, 5 <3 মানে কি ট্রু। ট্রু এর আগে যদি নট ট্রু লাগাই দিই সেটা কি হয়ে যায় ফলস। তাই আমরা আউটপুট হিসেবে ফলস পাইছি। ক্লিয়ার? আই হোপ ইটস ক্লিয়ার নাও। ওকে, সো লজিক্যাল অপারেটরও গাইলো। এবার আমরা যাব ইউনারি অপারেটর। ইউনারি অপারেটর কি, ইনক্রিমেন্টাল অপারেটর, ডিক্রিমেন্টাল অপারেটর, যেটা আমরা একটু আগে বলছিলাম। ইনক্রিমেন্টাল অপারেটর, ডিক্রিমেন্টাল অপারেটর যেমন হইতে পারে প্লাস মাইনাস, প্লাস প্লাস, মাইনাস মাইনাস, নট। সো হাউ ইট ওয়ার্কস, লেটস সে এন্ট নাম, ও তার আগে হ্যাঁ লিখে দিই, এটা আমরা করতেছি এখন ইউনারি অপারেটর। সো এক্সাম্পলে যদি ধরি int num equal 5, so plus num plus plus num, আমরা আউটপুট হিসেবে কি দেখব, নাথিং। কেন? কারণ আমরা এখনো জাস্ট নামের মান করছি, আমরা পেস্ট করি নাই। এখন আমরা দেখব নাম, 6 হয়েছে। কারণ কি প্লাস প্লাস মানে কি একবার সে ইনক্রিমেন্ট করতেছে। এখানে যদি আমরা মাইনাস মাইনাস দিই তাহলে কি হবে, 4 আসবে। এখানে যদি আমরা নট দেই তার মানে কি, তার মানে কি আসবে, এটা নিবে না আপাতত। প্লাস প্লাস দিয়ে করি। তো আমরা আরও এক্সাম্পল দেখি, জাস্ট বেসিক ইনক্রিমেন্টাল দেখলাম। এরপর আমরা এখন দেখব জাভা বিট ওয়াইজ অপারেটর। ইনক্রিমেন্টাল মানে বোঝা গেছে, প্লাস প্লাস মাইনাস মাইনাস, মানে আগে আগে দিলে একটা বাড়বে কমবে এই। বিট ওয়াইজ অপারেটর এইটা একটু অ্যাডভান্স, এটা বোঝাতে খুবই ভালো। যেমন 35, এটাকে আমরা যদি বাইনারি করি কত হয়, 1 2 3 3 4 8 16 32 32 43 35, এইটা, এটা কি ইন বাইনারি ফরম্যাটে, এটা বাইনারি ফরম্যাটে আছে। সো এটাকে যদি ডেসিমালে প্রকাশ করে কত হয়, 220। এটা কি হয়, মানে এটাকে মানে ডেসিমালে না, ডেসিমালে 35 আছে। এটা বোঝার জন্য আমাদের স্ট্রং কনসেপ্ট লাগবে।
আমরা এটা পরে শিখব। জাস্ট এইটুক জানিয়ে রাখি, বিটওয়াইজ অপারেটর কি কি। এখানে একটা আছে, এই সিম্বলটা বিটওয়াইজ কমপ্লিমেন্ট, ডবল লেফট শিফট, এটা হলো রাইট শিফট, এটা হলো আনসাইন্ড রাইট শিফট। এগুলো হলো ওপির অ্যাডভান্স কনসেপ্ট। তারপর বিটওয়াইজ অ্যান্ড অ্যান্ড বিটওয়াইজ এক্সক্লুসিভ অর। মিস্টেক করে ফেলছি। ওকে, সেভ করলাম। ওকে,